আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রিয়েল রিসেপশন, মিষ্টি রিসেপশন লুকের ভিডিও। কারণ মিষ্টি বললাম কারণ এত ভালো যে মানুষ হয় আমি ওনাকে দেখে বুঝেছি। খুব মিষ্টি, কথাবার্তাও অসাধারণ, ব্যবহারটা অসাধারণ। তো মানুষের রূপ তোমরা যদি বলো, আমার মনে হয় ব্যবহারটা বেশি ম্যাটার করে। ঠিক আছে, তো দেখো বলছে যে কীরকম কী সাজবে সব কিছু আর কি বলছে। ওনার মেন প্রবলেম হেয়ারটা, যেহেতু সামনে অনেকটা ফাঁকা, তো সেই বুঝে একটা হেয়ার স্টাইল করে দিও। আর যেন স্কিন টোন ম্যাচ করা হয়, কারণ বিয়ের দিন ওনার মেকআপটা ওনার অন্য কেউ করেছিল, আমি করিনি। কিন্তু ওনার যেটা মনে হয়েছে যে বেশি উগ্র লাগছিল, মানে বেসটা নাকি অনেকটা ভারী হয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। পছন্দটা ঠিক হয়নি, মানে সাটেল মেকআপ চাইছে আমাকে, মানে এটাই বললো যে তুমি আমাকে মানে মেকআপটা যেন এমন করবে যেন দেখে স্কিন টোন ম্যাচ করে আর সাটেল লাগে, একটু গ্লো করে হালকা, ব্যাস এইটুকুনি ডিমান্ড। সেই বুঝে মেকআপটা স্টার্ট করেছি। আর ঘরের মধ্যে তো অনেক লোক ছিল, তো গল্প করেই যাচ্ছে সবাই। তারপরে এবার যেহেতু মানে এবার বাড়ির লোক আরও তো 4টে পার্টি মেকআপও ছিল, তো সেই বুঝেই কিন্তু মেকআপটা স্টার্ট করা হয়েছিল। মেকআপ করতে করতে অনেক গল্প, অনেক আনন্দ করতে করতে মেকআপটা করা হচ্ছিল। তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবেই কিন্তু আই মেকআপও বলেছিল যেন সিম্পল হয়, কোনো কিছু হেভি যেন না হয়। দেখো লাইট অফ করে মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। লাইটের একটু প্রবলেমও ছিল সেদিন। তারপরে কলকা করে নিয়েছি, যেহেতু শাড়ি পরবে। তারপরেও বলেছিল আমাকে একটা রিসেপশন যেহেতু একটু ইউনিক লাগুক, নাহলে তো সবাই তো ওরকম সাজ করতেই পারে। বলছিল যে যেন আমাকে একটুখানি ছোট্ট করে কলকা করে দিও। দেখো আমি ছোট্ট একটা কলকা করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর ওনারাও দেখছিল যে কীরকম লাগছে, দেখলো যে না ঠিক আছে, এত ছোটোই ঠিক আছে। তারপরেই কিন্তু মানে কলকা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর একটুখানি সেটাকে হাইলাইট করলাম, যেটা আমরা করি আর কি কলকার। এইভাবে কিন্তু কলকাটাও হয়ে যাচ্ছিল। আর আমি তোমাদের সাথে বলে রাখি, বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলের ক্লাস করলে যারা করবে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7865872847, এই নাম্বারে। আর মানে কি বলবো, মেকআপটা করার পরে উনি এত খুশি হয়েছিল, নিজেই বলছে। আর হেয়ারটা যেহেতু খুবই অল্প ছিল, সেই বুঝেই হেয়ারস্টাইল করছিলাম। আর বলছিল যেন আমাকে দেখতে যেন বউ লাগে। আর ঘোমটাও দেবে, তাই বান করবে। উনি ওপেন করতে চায়নি, হেয়ারটা বানের মধ্যে করতে চেয়েছিল। আর যখন থেকে মানে লিপস্টিক পরানো, বেস মেকআপ কমপ্লিট হয়েছে, তখন থেকে আয়না সেই ধরেছে। আর আয়না মানে আর কি সরাচ্ছে না মুখের সামনে থেকে। এত ভালো লাগছে, দেখেই যাচ্ছে। আমি বলি দেখুক, দেখে যদি কোনো খুঁত বের করতে পারে তাহলে আবার আমরা সেটাকে ঠিক করব, হয় না? হ্যাঁ, দেখতে থাকবো। তো এইভাবেই মেকআপটা, হেয়ারটা করে নিচ্ছি। আমারও ভালো লেগেছিলো, এমনকি ওদের বাড়ির লোকেরা খুব ভালো বলেছিল, পছন্দ করেছিল। সবাই খুব পছন্দ করেছে বলেই আমার ভালো লাগে বেশি। আর তার সাথে সাথে ওনার যাও, মানে ওনার একটা যা আছে, তো সেও খুব পছন্দ করেছিল। সে বলেছিল যেন ওই রকমই হেয়ারস্টাইল করে। আমি সেই ভিডিওটা হয়তো জানি না, সে দেখাতে পারবো কিনা। এবার ওদেরই বাড়ির লোক গয়নাগুলো পরিয়ে দিচ্ছিল। গয়নাগুলো পরানোর সাথে সাথে অনেকটা এবার তাড়া দিচ্ছিল, কারণ হলো যেহেতু পার্টি মেকআপ আছে, ওনার যা আছে, তো তাকে রেডি করতে হবে। ফটো ক্যামেরাম্যান চলে আসছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খুব মিষ্টি লাগছিল। তারপর ফুল লুকটা এই যে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর এই রকমই যদি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাও তাহলে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করো। আর সত্যি বলছে, মানে ঠাকুর লাগছে। ওই মাথার ওইটা কিনেছে, তো ওটা পরিয়ে দিয়েছি। ওটা পরিয়ে মানে একদম মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা। তোমরাই জানিও সত্যি কি লাগছে না। আমার খুব ভালো লেগেছিল। আর এমনকি আমার ভালো লাগার থেকে ক্লায়েন্টের পছন্দ হয়েছে, মানে এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি খুব বেশি হ্যাপি হয়ে যাই যদি তার পছন্দ হয়। সাজানোটা দেখবে, পছন্দ না হলে না হাসবে না, যদি পছন্দ হয় তাহলে দেখবে হাসবে। আবার কিছু মানুষ আছে সবসময় একটু তাদের মুখটাই অন্যরকম করে রাখে, সেটা এক ব্যাপার আলাদা। আর দেখো কত মিষ্টি লাগছিল দেখতে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর তারপরে আমি আবার এসেছিলাম ওই ঘোমটার ওই পাশটায় একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছি, বারবার হাতে ধরবে এর জন্য। তারপরে এসে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভালো লাগলে লাইক